বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন পৃথিবীতে মানুষের গাইড করার জন্য এসেছে, মানুষকে সোজা পথ দেখায়, সত্য পথ দেখায়। মানুষকে কোরআন সভ্য বানাতে এসেছে এবং বিচার কার্য সঠিকভাবে যেন ফায়সালা করা যেতে পারে সেজন্য কোরআনের আগমন। প্রত্যেকটি মানুষ এই কোরআনের মাধ্যম দিয়ে সঠিক পথে চলতে পারে। সে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করুক না কেন, কোরআন প্রত্যেকটি ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করার জন্য বলে। কোরআন 16 নম্বর সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য কোরআন আদেশ দেয়। কোরআন 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এর অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ন্যায় বিচার উপরে কায়েম থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসেবে হোক না নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার, চাই সে গরিব হোক কিংবা ধনী হোক, তাদের দুজনার সাথে আল্লাহ তাআলার যোগ সম্পর্কই তো সবচেয়ে বেশি। তোমরা খেয়াল খুশির অনুগত হইও না যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ যারা অমান্য করবে তারা সবাই কাফের হবে, ইবলিস হবে, শয়তান হবে এবং সবাই নাস্তিক হবে। তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ। আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি আজ আমরা এমন দেখছি যে সাধারণ মানুষ, তাদের বাকশক্তি তো বন্ধ করে দেওয়া হয়েছে। আজ 2015 সাল, 2014 সালেও আমরা দেখতে পেয়েছি এমন নির্বাচন আমাদের দেশে হয়েছে আর শক্তিকে প্রয়োগ করে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে। 2015 সালে যেভাবে দেশ চলছে, 14 সাল তো কেটে গেল, আজ দেশে যেভাবে হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি এই এক পার্টি আর এক পার্টির বিরুদ্ধে যেভাবে লেগে গেছে, জামাতের পিছনে যেভাবে আওয়ামী লীগ লেগে গেছে এবং তারা বিশেষভাবে বিএনপির মদতদাতা হিসেবে আখ্যায়িত করছে, কিন্তু 96-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যদি একটু ফেরত যাওয়া যায় তাহলে জামাতের আসল পার্টনার যে কে সেটা দেশবাসী খুব ভালো করেই জানে, যাদের এই নলেজ রয়েছে। 2015 সালে জামাতের বিরুদ্ধে যেসব কথাবার্তা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তো জামাতের আসল পার্টনার যদি আপনি এবং আমি দেখতে চাই তাহলে বিএনপির ইতিহাস দেখতে হবে না। আমরা দেখতে পাই 96-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি একটু ফেরত যান, দেখতে পাবেন জামাতের আসল পার্টনার কে। আর আজ এদের উপরে এত বেশি নির্যাতন, জুলুম, নিপীড়ন করা হচ্ছে, এদের সবাইকে ধরে ধরে জেল ভর্তি করা হচ্ছে এবং বিচারের নামে যে সমস্ত সাক্ষী আর প্রমাণ ভুয়া হিসাবে পেশ করা হচ্ছে, শুধু এই কারণে যে তাদেরকে ঘৃণা করছে আওয়ামী লীগ, তাই তাদের বিচার হচ্ছে। নিজ দলের ভিতরে যে রাজাকার, তারা প্রকাশ্যভাবে মুক্তিযোদ্ধার মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। দেশের মানুষ খুব ভালো করেই জানে সত্যটা কি। ইনু সাহেবের যে
সেই ৭৫-এ সেই হত্যার ব্যাপারে যেসব বয়ানবাজি মানুষ তার বিরুদ্ধে যেভাবে লেগে আছে, মতিয়া চৌধুরীর সেই ডুগডুগি বানানোর কথা আজ সবাই জানে, কেউ ভুলেনি। হাসিনা সাহেবা যাদের নিয়ে খুব বেশি গর্ব করছেন, একটু চিন্তা করা উচিত ইসলাম এমন ধরনের ফয়সালাকে পছন্দ করে না যা তিনি করছেন। নিজের পছন্দের লোকদেরকে তারা যত বড়ই অপরাধী হোক না কেন তাদেরকে বাঁচানো হচ্ছে, আর যাদের পছন্দ করা হচ্ছে না তাদেরকে অপরাধী বানিয়ে জেল ভর্তি করা হচ্ছে এবং আরো কত অন্যায়ভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। ইসলাম এগুলিকে পছন্দ করে না। আজ আপনি এবং আমি সবই জানি সত্য ইতিহাসটি কি, কিন্তু গণমাধ্যম তাদেরকে ক্রয় করে নেওয়াতে দেশের মানুষ যারা প্রকৃতপক্ষে যারা শিক্ষিত, তারা আসল কথাগুলি সবই জানে, তাদের সামনে সত্য ইতিহাস এখনো রয়ে গেছে। সেই ৭৫-এর হোক, ৭১-এর হোক এবং আজকের যে ইতিহাস বা ২০১৪ সালের ইতিহাস সবই মানুষের জানা। এগুলি সব একপাশে রেখে আল্লাহ তাআলার আইনকে যদি একটু প্রাধান্য দেওয়া যায় তাহলে এই দেশে শান্তি আসবে। অন্যথায় জামাত শিবিরের বিরুদ্ধে লেগে গেলে আর বিএনপি আর আওয়ামী লীগ একে অপরের পক্ষে বিপক্ষে কথা বললে কোনো লাভ হবে না, ফেরত আসতে হবে আল্লাহ তাআলার দিকে। অন্যথায় এই জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না।